গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে এখন কি পরিস্থিতি দেখছেন এবং মামলা ও গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবেন। মুক্তি, আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে গোপালগঞ্জে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কারফিউ জারি ছিল আজ সকাল ৬টা পর্যন্ত। সকাল ৬টার পর কারফিউ শিথিল করা হয়েছে রাত ৮টা পর্যন্ত। এই শিথিল করার পরের যে অবস্থা সেটি আমরা পর্যবেক্ষণ করছি গোপালগঞ্জে সকাল থেকে। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন রাস্তাঘাট কিংবা বাজার এলাকায় মানুষের আনাগোনা কিন্তু বেড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নতুন বাজার এলাকায়। নতুন বাজার এলাকায় আমরা দেখানোর চেষ্টা করছি এখানে গত ৩ দিনের চেয়ে আজকে কিন্তু মানুষের ক্রেতাদের সমাগম কিছুটা বেড়েছে এবং ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি যে তারা গেল ২ থেকে ৩ দিন বেচা বিক্রি করতে পারেনি, অনেকে দোকানও খুলতে পারেনি। তবে আজকে কারফিউ শিথিল হওয়ার পর কিন্তু তারা দোকান খুলেছেন এবং বেচা বিক্রি মোটামুটি এখন স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে। এবং তবে যান চলাচলও আমরা দেখেছি কিছুটা বেড়েছে আগের তুলনায়। এবং সকালে আমরা ছিলাম লঞ্চ ঘাট এলাকার দিকে, সেই এলাকায়ও কিন্তু আমরা দেখেছি যে যান চলাচল বেড়েছে। এবং একটি জিনিস বলে রাখি যে গত বুধবার এনসিপির যে সমাবেশ ছিল সেটিকে কেন্দ্র করে এখানে যে সংঘর্ষের ঘটনা হয়, ধাওয়া পাল্টা ধাওয়া, পরবর্তীতে গোলাগুলির ঘটনায় ৫ জন এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং মামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা এবং সেই 3টি মামলায় ১৬৪ জন আটক হয়েছে। এবং বলা চলে যে এই 3টি মামলায় কিন্তু মামলা অজ্ঞাতনামা প্রায় ২,০০০-এরও বেশি আসামি করা হয়েছে। এই ছিল মোটা দাগের তথ্য। এবং সবশেষ যদি জানিয়ে রাখি যে গতকাল রাতে যে অভিযান হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেই আমরা সদর থানায় গিয়ে যোগাযোগ করেছিলাম। তারা সবশেষ আপডেট সেটি এখনও দেয়নি। সেটি পেলে হয়তো আমরা পরবর্তীতে জানাতে পারবো। তো বলা চলে যে সদর, কাশিয়ানী এবং কোটালীপাড়া থানায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। এই 3টি মামলায় ১৬৪ জনকে আটক করেছে। এটি ছিল সবশেষ আপডেট। এবং যে বিষয়টি বলা চলে যে কারফিউ শিথিল করার পর বেশ কিছুটা মানুষের মধ্যে একটুখানি স্বস্তি ফিরে এসেছে আগের তুলনায়। তবে এখনও গ্রেপ্তার আতঙ্ক কাটেনি, কারণ এখন আমরা দেখেছি যে অনেক মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এবং তারা বলছিলেন যেটি এখানকার স্থানীয়রা যে একেবারে পুরোপুরি যেই স্বাভাবিক পরিস্থিতি সেটি যেন দ্রুত ফেরত আসে এবং এই যে কারফিউ শিথিল হয়েছে এটি যেন পুনরায় জারি করা না হয়, এমনটি এখানকার মানুষের দাবি। এখানকার মানুষ যারা স্থানীয় তারা বলছিলেন। তো কারফিউ শিথিল করার পর মোটামুটি কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে। এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জের নতুন বাজার এলাকা থেকে সবশেষ খবর।